আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম জানাই ফারজানাতুস কিচেনে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার শুটকি দিয়ে মিক্স সবজির তরকারি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করা যাক। শুটকির তরকারি রান্না করার জন্য আমি প্রথমে মিক্স সবজি নিয়ে নিলাম। আমি এখানে নিয়েছি মূলা, ছোট ছোট মূলা যেগুলো থাকে ওইগুলো মূলা নিয়েছি একটি ধুন্দুল, নিয়ে নিলাম 3টি আলু, নিয়ে নিলাম বেগুন। শুটকির তরকারি রান্না করতে গেলে যত মিক্স সবজি ব্যবহার করা যায় রান্নাটা কিন্তু ততই মজা হয়। আপনাদের কাছে আজকে ভিন্ন এই শুটকির রেসিপিটা নিয়ে এলাম। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আমি এখানে সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এক সাইডে রেখে দিব পানিটা ঝরানোর জন্য। এই তো আমি নিয়ে নিলাম ফেউয়া শুটকি। এই শুটকি দিয়ে কিন্তু মিক্সড সবজি দিয়ে রান্না করলে দারুণ মজা লাগে। আমি এখানে 2টি নিয়ে নিয়েছি ফেউয়া শুটকি এবং এটা এখন আমি ভালো করে ধুয়ে নিব। আপনারা চাইলে অন্য শুটকিও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিব একটি কড়াইয়ে সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিব 2টি পেঁয়াজ কুচি আর একটি রসুন কুচি। চেপা শুটকি রান্নাতে কিন্তু অবশ্যই রসুন ব্যবহার করতে হবে। পেঁয়াজ রসুন যখন বাদামি কালার হয়ে যাবে তখন দিয়ে দিব 1 চামচ লবণ। এবার দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিব কষানোর জন্য অল্প পরিমাণে পানি। কষানোর সময় কিন্তু অল্প পরিমাণে পানি দিতে হবে, তাহলে ভালো করে কষানো হবে। এখানে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। এখানে আমি মশলাগুলো একটু সময় নিয়েই কষিয়ে নেব, তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। যখন পানিগুলো শুকিয়ে উপরে তেল ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন ভালো করে কষানো হয়ে গেছে। আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি আমার মিক্স সবজিগুলো দিয়ে দিব। আবারও বলছি, এখানে আমি দিয়েছি বেগুন, মূলা, ধুন্দুল আর দিয়েছি আলু। এবার আমি মশলাগুলোর সাথে ভালো করে সবজিগুলো মিশিয়ে নেব। এখানে ভালো করেই মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মশলার সাথে ভালো করে সবজিগুলো মিশে যায়। এরপর কষানোর জন্য আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানি যাতে আলুটা সিদ্ধ হয়। পানি দিয়ে আবার একটু নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি সবগুলো উপকরণ 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এবার আমি নেড়ে দিব। পানিটা যখন দেখবেন শুকিয়ে গেছে তখনই বুঝতে পারবেন কষানোটা হয়ে গেছে। শুটকির তরকারি রান্না করার জন্য কিন্তু উপকরণগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর মধ্যেই কিন্তু তরকারিটা স্বাদ বেড়ে যায়। কষানো শেষে এবার আমি দিয়ে দিব 2টি টমেটো কুচি। টমেটো দেওয়াতে কিন্তু ফ্লেভারটা আরও দারুণ হয়। এবার আমি এগুলো ভালো করে নেড়ে নিব। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব সবকিছু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়েছিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে আবারও আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে নিব। ভালো করে নাড়া শেষে এবার আমি পানি দিয়ে দিব। বেশি পানি দেওয়া যাবে না, 1/2 কাপ পরিমাণে পানি দিব। আগেও আমি কষানোর সময় পানি দিয়ে কষিয়েছিলাম, তাই এখন আর বেশি পানি দিব না। এবার ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন কম আঁচে রান্না করতে হবে। এই তো কিছুক্ষণ পরে যখন দেখবেন পানি শুকিয়ে গেছে তখনই বুঝতে পারবেন হয়ে গেছে। আমার রান্নাটাও কমপ্লিট। গ্রাম বাংলার এই চেপা শুটকির রেসিপিটা কিন্তু খেতে দারুণ মজা। আপনারা আপনাদের বাসায় মিক্স সবজি দিয়ে এই তরকারিটা রান্না করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।